দিয়ে দিছি স্যার। আচ্ছা দেখি, কই এখন তো অব্রই খুঁজে পাচ্ছি না। সে লেখাটা কেউ আপাতত আমাকে একটু দিয়ে দেন তো। স্যার দিয়ে দিছি, আমি দিয়ে দিছি আবার। ওকে ওকে, থ্যাংক ইউ। দিয়ে দিচ্ছেন। প্রথম আলো, এটা কপি করার পর আমরা সাইড টাইটেলে প্রথম আলোটা দিয়ে দিলাম। প্রথম আলো দিয়ে দেওয়ার পর এখন দেখেন, আর এখানে জাস্ট নাইদের ওয়ার্ডপ্রেস সাইট, আপনি এখানে কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এটাকে কি পাবলিশ করে দিলাম। এখন আপনি দেখেন এখানে কি দেওয়া আছে, হেডার লোগো অনলি। এখানে কি শুধু হেডার লোগো থাকবে, নাকি হেডার টেক্সট অনলি, নাকি এখানে টেক্সটটুকু থাকবে? এখানে যদি টেক্সটটুকু দেন তাহলে দেখবেন এখানে লেখা প্রথম আলো। এই দেখেন প্রথম আলো। এখন আপনি যদি চান শো বোথ, মানে দুইটাই শো করবে। শো বোথ বলতে কি বোঝায়, দুইটাই শো করবে। এখানে লেখাও থাকবে এই প্রথম আলো, এটাও লেখা থাকবে, আবার জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট এটুকু লেখা থাকবে। আমরা কি চাচ্ছি, হাইট লোগো, সরি হেডার লোগো অনলি। আমরা শুধু হেডার লোগোটা এখানে দিয়ে রাখবো। হ্যাঁ, হেডার লোগোটা অন করে রাখলাম। তারপর আপাতত আর কিছু করলাম না, আমরা হচ্ছে পাবলিশ দিয়ে রাখলাম। পাবলিশ দেওয়ার পর এখন আপাতত এগুলোর কাজ আমাদের শেষ। আমরা একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর আর কি আছে, টপ বার। আমাদের টপ বার কি, শো ডেট। এই যে এখানে কি একটা ডেট দেওয়া আছে, ডেটটাকে আমরা শো করতে চাচ্ছি। দেখেন আমরা যদি এটাকে আনেবল করে রাখি তাহলে কি এটা চলে যাচ্ছে, আর যদি আবার ক্লিক করতেছি এটা আবার চলে আসছে। তারপর দেওয়া আছে কি ডেট ইন হেডার ডিসপ্লে টাইপ, মানে এখানে যে ডেটটা দেওয়া আছে এটা কি থিম, এটা কি থিম ডিফল্ট সেটিংসে থাকবে নাকি ফ্রম ওয়ার্ডপ্রেস ডাটা সেটিংসে থাকবে? আপনি যে কোনো একটা কি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন অক্টোবর 7, 2020, ঠিক আছে না? স্যার স্যার আমি নিউজে কাজ করেছিলাম এর আগে স্যার, তা বলছিলাম যে অনেক অনেক নিউজ পেপারের মানে সার্চ যদি লোকালিস্ট করেন, তা দেখি ওই ডেটটা ওভাবেই থাকে। আজকে 5 তারিখ করলাম, আগামীকালেও 5 তারিখ থাকবে। না, এটা অটো চেঞ্জ হবে। আমি মানে করেছিলাম। মানে হয়নি। পুস্টারটা ঠিক থাকবে, পুস্ট যা করবেন এই পুস্টারটা ঠিক থাকবে, বাট এখানে আপনার যে ডেটা আছে এই ডেটা চেঞ্জ হয়ে যাবে। তা আমার ওই থিমের সমস্যা ছিল মনে হয়। আচ্ছা। হ্যাঁ, দেখেন এখানে কি আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আবার ব্যাকে যাচ্ছে। তারপর হচ্ছে প্রাইমারি হেডার। আপনি এখানে প্রাইমারি যে হেডারটা আছে এই হেডারটা কিভাবে রাখতে চাচ্ছেন, বা এই হেডারে কি রাখতে চাচ্ছেন, আপনি এখানে হেডারে রাখতে পারেন হচ্ছে এই যে এই দুইটা ফাংশন কিন্তু একই সিস্টেম। আপনি 3 নাম্বারটায় যান, 3 নাম্বারটায় যাওয়ার পর দেখেন এটা কিরকম সিস্টেম দেখা যায়। এই দেখেন প্রথম আলো লেখাটা কি মাঝখানে চলে আসছে, বাট কোনো বিজ্ঞাপন এখানে নাই বা কোনো অ্যাড এখানে দেয় না। আমরা প্রথমটাই রাখলাম, আমরা এখানে একটা কি অ্যাড দিব, আমরা প্রথমটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কি প্রাইমারি হেডারে গেলাম। তারপর হচ্ছে প্রাইমারি মেনু, যেখান থেকে মেনুগুলো শো হোম আইকন, মানে এখানে একটা হোম আইকন আছে দেখছেন, দেখা যাচ্ছে এখানে যে একটা হোম আইকন আছে, এই হোম আইকনটা থাকবে কিনা। আপনি যদি আনেবল করে দেন তাহলে কি হোম আইকনটা চলে যাবে, আবার দিলে হোম আইকনটা চলে আসবে। তারপর হচ্ছে সার্চ আইকন, তারপর কি সার্চ আইকন। শোনা যাচ্ছে কথা? জি স্যার। এখানে আবার কি হইলো, এই দেখেন কি এখন আমরা কি এই দেখেন সার্চ আইকন, এখানে একটা সার্চ আইকন দেওয়া আছে। আপনি যদি এটাকে আনেবল করে দেন তাহলে কি সার্চ আইকনটা চলে যাবে। আবার কি দিয়ে দিলে আবার সার্চ আইকনটা চলে আসবে। কি এত লোড নিচ্ছে কেন? এই দেখেন চলে আসছে। এখন কি নাই, দেখেন সাইটটা চলে গেছে। এখন আবার যদি আপনি আনেবল দেন তাহলে কি এই সাইটটা আবার চলে আসবে। এই সার্চ অপশনটা কি আবার চলে আসছে। তারপর হচ্ছে র্যান্ডম পোস্ট। এই র্যান্ডম পোস্ট, এই যে এখানে একটা র্যান্ডম পোস্টের অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন কি পোস্টগুলো এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, বা অন্য একটা পোস্ট চলে আসবে, বা কোন পোস্ট আপনি শো করাইতে চাচ্ছেন কি সেটা এখানে র্যান্ডম পোস্ট বলতে উল্টাপাল্টা পোস্টগুলো এখানে শো করবে। আপনি এটাকে আবার হোম পেজে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে রেসপন্সিভ মেনু স্টাইল। মেনু স্টাইল কি রেসপন্সিভ থাকবে কিনা, আপনি যদি আনেবল দিয়ে দেন রেসপন্সিভ মেনু স্টাইল, হ্যাঁ আপনি এটা যদি দিয়ে দেন তাহলে যদি মোবাইল ডিভাইসে যান তাহলে দেখবেন এই সাইটটা কি সুন্দরভাবে রেসপন্সিভ করা আছে।
বুঝতে পারছেন? এই যে মেনু স্টাইলটা দেখেন রেসপন্সিভ করা আছে, দেখছেন সুন্দরভাবে রেসপন্সিভ করা। ওকে, আমি এটাকে আবার বড় করে দিচ্ছি, এটুকুকে আমরা দিয়ে সেভ করে রাখলাম। তারপর একটু ব্যাকে যাচ্ছে, এখানে হচ্ছে স্টিকি হেডার। স্টিকি হেডারের মধ্যে স্টিকি হেডারটা থাকবে কিনা, স্টিকি হেডারের মধ্যে দরকার নাই। তারপর আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর কন্টেন্ট, একটু কন্টেন্টে গেলে সিঙ্গেল পোস্ট। আপনার এখানে যে সিঙ্গেল পোস্টটা করবে, এখানে যদি ডিসেবল দিয়ে রাখেন তাহলে দেখবেন এখানে সিঙ্গেল পোস্টটা যদি আপনি দেখতে চান তাহলে ইমেজ দেখাবে না। যেমন হচ্ছে আমি একটা পোস্ট আপনাদের দেখাচ্ছি, এই পোস্টটাই, এই পোস্টটাই ক্লিক করেন, দেখেন এখানে শুধু লেখা আসবে, কোনো ইমেজ আসবে না। এই দেখেন লেখাটুকু চলে আসছে, বাট কোনো ইমেজ আসছে। বাট আপনি যদি এটাকে ডিসেবল করে দেন তাহলে হচ্ছে এখানে দেখেন একটা ইমেজ চলে আসবে, বুঝতে পারছেন? লাইট বক্সের মতো কি একটা ইমেজ এখানে চলে আসছে। ওকে, আমি ব্যাক করলাম। তারপর হচ্ছে কি পেজ, তারপর হচ্ছে এর নিচে আরো কিছু দেয়া আছে, ক্যাটাগরি, রিলেটেড পোস্ট। এখানে নিচে যে রিলেটেড পোস্ট গুলো দেখাবে এগুলো কি ক্যাটাগরির হবে না পোস্টের হবে? আপনি যদি এখানে পোস্ট, এখানে পোস্ট দিয়ে দেন তাহলে হচ্ছে যেগুলো ট্যাগ করা হবে সেগুলো দেখাবে। দেখেন ট্যাগের একটাও নাই, ট্যাগের কি একটাও নাই। আপনি যদি কি ক্যাটাগরি দেন তাহলে দেখবেন এই ক্যাটাগরি গুলো এখানে শো করবে। এই যে সবগুলো ক্যাটাগরি গুলো এখানে শো করতেছে, বুঝতে পারছি? তারপর হচ্ছে পেজ, পেজ অপশন আনেবল দিলে একটা ফিচার ইমেজ, পেজ অপশনে আপনি একটা ফিচার ইমেজ হিসেবে অ্যাড করতে পারেন। আপাতত আমাদের দরকার নাই এটা, ব্যাক। তারপর হচ্ছে এখান থেকে ব্যাক। তারপর আমরা যাব কি ফোটার, কোথায় যাব আমরা? ফোটার, ফুটারে যাওয়ার পর দেখেন জেনারেল, জেনারেলে ক্লিক করেন, এখানে দেখেন হচ্ছে আমাদের ফুটার। এই ফুটারে আপনি কি টাইপ টু তে দিলে দেখেন এখানে একটা কি হলুদ দাগ ছিল না, এখানে একটা হলুদ দাগ ছিল, বাট দাগটা দেখা যাচ্ছে না। আবার টাইপ টাইপ ওয়ানে যদি দেন তাহলে কি আবার দাগটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে এখানে ফুটারের কাজ। তারপর হচ্ছে এডিশনাল, এডিশনাল হচ্ছে সোশ্যাল আইকন। আপনি এখানে সোশ্যাল আইকন রাখতে চাচ্ছেন কেন, এই দেখেন উপরে কিছু সোশ্যাল আইকন দেয়া আছে, উপরে কি কিছু সোশ্যাল আইকন দেয়া আছে। তাহলে সোশ্যাল আইকন হচ্ছে আপনি কি এখানে বোথ হেডার এন্ড ফুটার, মানে এখানেও দেখাচ্ছে আবার কি শেষও দেখাচ্ছে। আপনি এখন এটা কোথায় কোথায় দেখাইতে চাচ্ছেন? আপনি যদি হেডারে যান বা হেডার অনলি দেন তাহলে দেখবেন কি শুধু হেডারে দেখাবে বাট ফুটারে দেখাবে না। হেডার দেখাবে বাট দেখেন ফুটারে দেখাচ্ছে না। আবার যদি আপনি এটাকে ফুটারে দেন তাহলে দেখবেন কি মিনিট, এটাকে এটা দেখেন এই যে হেডারে দেখাচ্ছে না, ফুটারে দেখাচ্ছে। আবার এটা কি বোধ করে দিলে এটা দুই জায়গায় দেখাবে, হেডারেও দেখাবে আবার ফুটারেও দেখাবে। তারপরে হচ্ছে ফেসবুক, ফেসবুকটা আপনি দেখাইতে চাচ্ছেন কিনা। তারপর হচ্ছে টুইটার, আপনি চাইলে এখানে লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। তারপরে গুগল প্লাস, এই দেখেন ইনস্টাগ্রাম, এই দেখেন এই দেখেন ইন্টাগ্রাম না ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পেন, এটা কি পেন্টারেস্ট। আচ্ছা পেন্টারেস্ট আমরা রাখতে চাচ্ছি না, আমরা এটা কেটে দিলাম। দেখেন এখান থেকে পেন্টারেস্টটা চলে যাবে, এই দেখেন পেন্টারেস্টটা কি চলে গেল, তাই তো পেন্টারেস্টটা চলে গেল। এই হচ্ছে আমাদের অপশন পাবলিশ, পাবলিশ দিয়ে হচ্ছে ব্যাকে যাচ্ছি, এখান থেকে বের হয়ে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমরা যাচ্ছি কোথায় একটু মেনুতে, মেনুতে যাওয়ার পর দেখেন প্রাইমারি থিমস, এখানে কি আমাদের প্রাইমারি থিমস গুলো এই যে এখানে সিলেক্ট করা, এই যে দেখেন এখানে প্রাইমারি থিমস। আপনি চাইলে এখানে কি প্রাইমারি মেনু সিলেক্ট করে দিতে পারেন, বাট এখানে কি আপনি প্রাইমারি মেনু সিলেক্ট করতে, আপনি একটু ব্যাকে যান, এই দেখেন প্রাইমারি, আপনি যদি সরি এটা কি হচ্ছে এগুলো, এই দেখেন নিচে প্রাইমারি মেনু করা আছে। হ্যাঁ প্রাইমারি থিমস, এখানে ক্লিক করার পর নিচে একটু যান, দেখেন এখানে কি প্রাইমারি মেনু, এখানে ক্লিক করলে কি প্রাইমারি মেনু গুলো শো করার কথা, কি শো করতেছে না। অ্যাড নিউ লেভেল পেজ, একটু লোড নিচ্ছে, পুরো সাইটটা একটু লোড নিচ্ছে। মানে এখানে হচ্ছে আপনি মেনু লিঙ্ক গুলো দিতে পারবেন, যে মেনুগুলো তৈরি করছেন। হ্যাঁ এই মেনুগুলোর লিঙ্ক এখানে দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে মেনুগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে প্রাইমারি, প্রাইমারিতে যাওয়ার পর দেখেন এখানে কি প্রাইমারি মেনুরও কি লিঙ্ক গুলো এখানে
দেয়া আছে, প্রাইমারি মেনুর লিংক গুলো এখানে দেয়া আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর হচ্ছে আমি আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখানে আপাতত কিছু নেই, ক্রিয়েট নিউ মেনু, নতুন মেনু ক্রিয়েট করতে গেলে এটা। তারপর হচ্ছে উইজেট, তারপর কি উইজেট, উইজেটে যাওয়ার পর এখন আপনি এখানে সব কিছুই চেঞ্জ করতে পারেন। আচ্ছা, উইজেটে যাওয়ার আগে উপর থেকে কি আমরা কোনো ফাংশন বাদ দিয়েছি দেখি তো? না, একটু ফন্ট ইমেজ ছিলাম, একটু গ্লোবালে যাই, গ্লোবাল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে গিয়েছিলাম, লেআউটটাও চেঞ্জ করেছিলাম, কালার, হ্যাঁ সবকিছু আমাদের ঠিকঠাক আছে, সবকিছুই কি আমাদের ঠিকঠাক আছে। তারপর একটু হেডারে যাচ্ছি, হেডার থেকেও কি সবকিছু, সাইট আইডেন্টি, সাইট আইডেন্টি ঠিক করে ফেলেছিলাম। হেডার, এই দেখেন হেডার মিডিয়া, এই হেডার মিডিয়াতে আমরা একটা জিনিস ফেলে রেখে গেছিলাম। কি ফেলে রেখে গেছিলাম? হেডার মিডিয়াতে দেখেন এখানে একটা ইমেজ আপনি দিতে পারবেন। এই দেখেন একটা ইমেজ, ইমেজটা যদি এখানে দিতে চান দেখেন ইমেজটা এখানে চলে আসবে। আপনি যদি এখানে চান যে একটা ইমেজ বা একটা অ্যাড দিবেন, তাহলে কি এখানে জাস্ট অ্যাড নিউ ইমেজ থেকে গিয়ে এখানে ইমেজটা দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? স্যার জি স্যার। আচ্ছা, আমি এটা দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখন যাবো একটু কোথায়, উইজেটে। এখানে যাওয়ার পর রাইট স্লাইডার, মানে আমরা যেখানে রাইট স্লাইডারটা দিছি এই হচ্ছে, দেখেন সরি স্লাইডার না স্লাইড বার, রাইট সাইড। এই দেখেন এই রাইট সাইডে কি দেয়া আছে একটা, কি এটা কি একটা অ্যাড না? এটা কি একটা অ্যাড তো, তাই না? স্যার এখানে একটা একটা অ্যাড দেয়া আছে, আপনি চাইলে এই অ্যাডটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। একটু ক্লিক করেন, দেখেন এখানে অ্যাডটা দেখেন। যখন আপনি যদি চান এই অ্যাডটা চেঞ্জ করবেন, তাহলে সিলেক্ট অ্যান ইমেজ, সিলেক্ট অ্যান ইমেজ দিয়ে আপনি কি এখানে অ্যাডটা দিয়ে দিতে পারেন, বা নতুন একটা ইমেজ এনে এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি আপলোড ফাইল থেকে একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে যাচ্ছি হচ্ছে কোথায়, একটু ডেস্কটপ, ডেস্কটপ থেকে পার্সোনাল, পার্সোনাল থেকে ফোল্ডার 2, এটার ভিতরে হচ্ছে এই ধরেন এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে যাচ্ছি, ধরেন এই ইমেজটা ওপেন, ওপেন করার পর আবার সাইজটা বড় হয়ে যায় কিনা, সাইজটা আমি ফিক্সড করে নিতে পারছি, আমরা দিয়ে দেখি। নির্দিষ্ট একটা সাইজ দিয়ে রাখছে যদিও, দেখি ইমেজটা, না ইমেজটা প্রচুর লার্জ হয়ে যাবে বুঝতেছি। নাকি সাইজে হচ্ছে, হ্যাঁ একটু বড় হয়ে গেছে, একটু বড় হওয়ার কারণে এই সবগুলোকে একটু নিচে নামাই দিছে, দেখছেন? একটু বড় হওয়ার কারণে কি এই সবগুলোকে একটু নিচে নামিয়ে দিছে। চিটে ফোন করো না, ফোন করে দিলাম। হোম করা হয়েছে। এখন দেখেন কি ইমেজটা এখানে চলে আসছে। আপনারা যদি চান এখানে একটা অ্যাড দিতে, কি দিতে পারবেন না? এখানে একটা কি অ্যাড যদি দিতে বলে কেউ, ধরেন পারবো। এখানে কি মেরিল পেট্রোলিয়াম জেলি, এটা একটা অ্যাড দিবেন, তাহলে কি এই অ্যাডটা এখানে দিয়ে দিতে পারবেন? জাস্ট ইমেজ টেন এখানে বসাই দিলেন, তাহলে কি তারা বুঝতে পারলো যে অ্যানিমেশন কি দেওয়া যায় ওয়েবসাইটে না? কিসের অ্যানিমেশন? ধরেন অ্যাডের অ্যানিমেশন আমি দেবো ওই জায়গায়। ও হ্যাঁ, দিতে পারবেন, এটা তো ফ্রি, এটাতে দেওয়া যায় কিনা। অ্যানিমেশন নিয়ে কাজ করি না তো, এই কারণে বলছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই দেখেন আমরা কি একটা সাইট তৈরি করলাম, তারপরে আরেকটা সাইট দিয়ে আছে কি ফিচার পোস্ট। এখানে যে ফিচার পোস্ট গুলো দেখাবে রাইট সাইডের, এই যে দেখেন এখানে কি পোস্ট গুলো করা আছে। এখন এখানে কি দেখাচ্ছে, পোস্ট কয়টা দেখাবে, বা এটার নাম দেখেন নিউজ লেখা, এটার নাম কি দেয়া এখানে নিউজ, এই দেখেন নিউজ। এখন আপনি চাইলে এই নামটা চেঞ্জ করে নিতে পারবেন, এই হচ্ছে নিউজ। এই নিউজের নাম যদি আপনি চেঞ্জ করে অন্য একটা কিছু দেন, তাহলে কি দিয়ে দিতে পারবেন। আর এখানে দেখেন কয়টা, চারটা জিনিস শো করতেছে। আপনি নিচে স্ক্রল করেন, যদি দেখেন তিনটা শো করতে চান, এখানে তিনটা দিয়ে দেন, তিনটা। মানে এখানে ক্যাটাগরি গুলো কিন্তু শো পোস্ট ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরি গুলো এখানে দেখাবে। এই দেখেন উপরে একটা পোস্ট করা আছে, এই একটা পোস্ট, নিচে দুইটা পোস্ট, টোটাল মিলিয়ে কয়টা, তিনটা। আপনি এখানে যদি জেনারেল শো করাইতে না চান, আপনি যদি চান এখানে জেনারেল শো করাবেন না, অন্য কিছু শো করাবেন, আপনি জেনারেল না দিয়ে একটু হেলথে ক্লিক করেন, দেখেন এখানে হেলথেরটা চলে আসবে। এই দেখেন হেলথ, হেলথের পোস্ট গুলো এখানে চলে আসছে, দেখছেন? হেলথের তিনটা পোস্ট করা আছে না, এখানে তিনটা দেওয়া আছে। আপনি যদি চারটা দেন, তাহলে কি হেলথের চারটা পোস্ট এখানে শো করবে, বুঝতে পারছেন এভরিওয়ান?
স্যার। এগুলো কি অনেক কঠিন কাজ? জি স্যার, বুঝতে পারছি। না স্যার, অত কঠিন এগুলো না আগে স্যার। এগুলো আগে কখনো করছেন? এই দিকে মানে আসছিলাম স্যার, এখানে এখানে আসছিলাম, কিন্তু এই সেকশন কিছু কিছু সেকশন মনে হয় ছিল না। এই টিমে মনে হয় কিছু সেকশন আলাদা আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরা এটা কি আপাতত এই দুইটা আমরা দেখলাম। তারপর হচ্ছে 3 নাম্বার, এখানে কি বলতেছে 300/250 অ্যাডভান্সার কি একটা অ্যাডভারেজ দেয়া আছে কোথায়? 300/250 না, এটা তো উপরে একটা চলেই গেল। এখন এখানে দেখেন প্রাইমারি থিমস, এখানে কি প্রাইমারি থিমস, এই যে দেখেন এখানে প্রাইমারি থিমস গুলো দেয়া আছে। আপনার চাইলে এটাকে কি প্রাইমারি যদি সিলেক্ট করে দেন তাহলে কি এখানে মেনু গুলো চলে আসবে, যে প্রাইমারি মেনু গুলো আছে ডাউনলোড, থিম ইনফো, ভিউ প্রো, স্পোর্টস, এদিকে পলিটিক্স, এটা কি টেকনোলজি, এই সবগুলো এখানে চলে আসছে। আর আপনি যদি এখান থেকে কি এটা প্রিমিয়াম থিম সিলেক্ট করে দেন তাহলে এখানে থিমস গুলো দেখাবে। বা কেউ যদি অন্য থিমস গুলো কিনতে চায় তাহলে এখানে ক্লিক করে সে থিমস গুলো ওই অপশন থেকে নিয়ে আসতে পারে। এই অপশন গুলোর ভিতরে এক একটা ভিতরে লিঙ্ক দেওয়া আছে। কোথায় লিঙ্ক গুলো দেওয়া আছে আমি কিন্তু একটু আগে আপনাদের দেখাইছি, খেয়াল করছিলেন? খেয়াল করছিলেন সবাই? খেয়াল স্যার মনে মনে নাই? পড়ছে না। না আচ্ছা স্যার। আবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এটা শেষ করে তারপর দেখাই দিচ্ছি। হ্যাঁ, তারপর নিচে আর একটা অপশন আছে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এই সেকশনটা দেখে তারপর করতেছি, দেখতেছি। এখানে দেখেন আরেকটা কি লাস্ট একটা 125/250 দেয়া আছে। এই যে এইগুলো, এই চারটা, একটা দুইটা তিনটা কয়টা চারটা অ্যাড এখানে দেয়া আছে। এই যে অ্যাড গুলো হচ্ছে এখানে, আপনি চাইলে এখান থেকে অ্যাড গুলো ইমেজ চেঞ্জ করে নিতে পারবেন। অ্যাড গুলোর ইমেজ কি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখেন লিঙ্ক দেয়া আছে এক একটা অ্যাডের বা এক একটা ইয়ার সাইটের লিঙ্ক দেয়া আছে। আচ্ছা, সমস্যা নাই। আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আপনার একটা হেডার স্লাইড বার, বা আপনাদের কোথায় একটু আগে নিয়ে গেছিলাম, হচ্ছে আপনাদের মেনুতে। এই হচ্ছে মেনুস। এই মেনুসে যাওয়ার পর এই যে প্রাইমারি থিমস, এই প্রাইমারি থিমসের এক একটা লিংক এখানে দেওয়া আছে। এই যে দেখেন লিংক, দেখছেন? এই লিংকে আপনাদের নিয়ে যাবে। আর যদি এখানে বলেন যে থিমসের এখানে যাবেন প্রিমিয়াম থিমস, দেখেন প্রিমিয়াম থিমসের লিঙ্কগুলো কি লিঙ্কগুলো এখানে দেয়া। এই এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এই লিঙ্কসে নিয়ে যাবে, যে থিম এটা কি grill.com থিমস, বুঝতে পারছেন? এখানে নিয়ে যাবে ক্লিক করলে। এখন খেয়াল করছেন? এখন খেয়াল করছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, আবার খুলে নিচ্ছি। তারপর আমরা কোথায় উইজেটে যাইতেছিলাম, তাই তো? আচ্ছা, আপনারা কি নামাজ পড়ছেন সবাই? আপনাদের তো নামাজের ব্রেক দেওয়া হয় নাই, নামাজকে পড়ছেন সবাই? না স্যার, এখনো পড়ি নাই। আচ্ছা, তাহলে নামাজটা পড়ে আসেন, 10 মিনিটের ব্রেক দিয়ে নামাজটা পড়ে আসেন। নামাজটা পড়া খুব ইম্পর্টেন্ট, আমার আগে আরো দেওয়া দরকার ছিল। হ্যাঁ, যাচ্ছে। আমরা এই সেট করার পর হচ্ছে হেডার স্লাইড বার। এখন যদি দেখেন হেডারের মধ্যে আমাদের একটা অ্যাড আছে। রেকর্ড কি চালু হয়েছে? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি তো। স্যার, আমি একটা এরকম অফার দেখছিলাম, মানে বায়ার রিকোয়েস্ট দেখছিলাম যে আপনাদের কারো কাছে যদি কোনো প্রো ভার্সন থাকে অ্যাভাটার থিমের, তাহলে আমাকে দেন, আমি আপনাকে $5 দিব। এরকম স্যার কিছু অফার আসে। আহ, মানে সেটা হচ্ছে আপনি কিনে নিলেন, পরে হচ্ছে $5 দিয়ে সেল করে নিলেন, বা আপনি কোথাও কোথাও থেকে আনছেন, অন্যজনের কাছ থেকে আনছেন, সে যে কি বন্ধু বান্ধবের কাছ থেকে এনে বলেন যে ঠিক আছে $5 সেল করে দিই যা। তাতে আমার লাভ কি স্যার? আমি তো এটা আমি মনে করি স্যার নিজে কিনলাম 69, 69 না $79 দিয়ে, কিন্তু হুম, এখানে যদি আমি $5 সেটা দিয়ে দিই তাহলে এটা আমার লাভ হবে না? লাভ হইলো কেমনে? লস সেটাই লস তো হবে স্যার, ভাই। লস তো হয়। কারণ ও $5 দিয়ে ওর ব্যবহার করবে আরো 10টা 1 বছরের জন্য, বুঝতে পারছেন? আপনার লস কত কম রেটে পেয়ে গেল। ভাই কয়টা ওয়েবসাইট দেয় আপনি জানেন? তাই এটা কি স্যার সাবডোমেইনের মতো? হ্যাঁ, এরকমই কিছুটা। স্যার হ্যালো, জি, এই তোমার আমি 1 বছরের জন্য কিনলাম, আমি কতগুলো ওয়েবসাইট বানাতে পারবো আনুমানিক?
এক বছরের জন্য কিনলেন, আপনি কতটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন? এটা তো হ্যাঁ, না, এটা হচ্ছে এক বছর আপনি যে কয়টা ইউজ করতে পারেন, যে কতবার ইউজ মানে করতে পারেন। যত কতবার মানে যতগুলো যায় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ডিবি আচ্ছা, আর এলিমেন্টের প্রায় 1000 ওয়েবসাইট ইউজ করা যায়। আর তুমি যদি $5 করে বিক্রি করো তাহলে হিসাব করো কত টাকা পাবা। তাহলে স্যার এরকম একটা ব্যবসা করা যায় স্যার। করেন। অবশ্যই, যদি করতে পারো অবশ্যই করবা। কিন্তু $5 ওটা হচ্ছে এক বছরের। ভাই 1000 যেহেতু ওয়েবসাইটের লাইসেন্স দিবে, 1000 ওয়েবসাইটেরই ওরা আপডেট দিবে 1 বছরের জন্য। এক বছর জাস্ট। হ্যাঁ, হ্যাঁ এক বছর অবশ্যই, যে পর কিনবে হচ্ছে সে আবার তোমার কাছে নতুন 1 করে বছর নিতে কাছ হবে। থেকেই নিবে। তাহলে আমাদের এক গ্রুপে বছর। স্যার আমরা ব্যবসা করলে আমাদের গ্রুপের ব্যবহার করার জন্য যদি এরকম লাগে স্যার, মানে প্রয়োজন পড়ে, তাহলে আমরা গ্রুপ থেকে 10-12 জন মিলে একটা ওই ধরনের প্রো ভার্সন কিনতে পারি। কেন আপনারা এখন যেটা করতেছেন, আপনারা এইটা, আপনি যে ক্র্যাক ভার্সন দিয়েছেন এইটাতে কি প্রবলেম? না স্যার, ভবিষ্যতের কথা বলছি স্যার, এখন তো চলছে। ভবিষ্যতে যখন ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্টকে বলবেন কিনে নাও, কিপটামি আর কত করবা? শুধু আমাদের সাথে এসে কিপটামি, কফি খেয়ে $50 দিয়ে এসে ভরো। ভালো ক্লায়েন্টের কাছে এটা কোনো ব্যাপারই না। সেটাই তো। আমরা কি স্যার আমাদের এখানে $5 কোনো দাম নাই, ওদের এখানে কি $5 কোনো দাম নাই। আমরা এখন যদি কোনো গরিবকে কোনো দিতে চাই তাহলে $10 বের করে দিই। একটা একটা ওদের কাছে ওয়েবসাইট, এরকম $5 কিছু নেই। একটা স্যার অনেক ক্লায়েন্ট একটা স্পিড আপ ওয়েবসাইট করতে চায় ওই $10 $20 দিয়ে। তাহলে এলা কোন ধরনের ছেঁচড়া ক্লায়েন্ট? এইগুলো শেষরা ক্লায়েন্টই তো, বাট এইগুলো করে আবার মজা আছে, কারণ আপনি স্পিড অপটিমাইজেশনের কাজ যদি করেন তাহলে স্পিড অপটিমাইজেশন করতে আপনার 5 মিনিট লাগবে না। তো ঢুকবেন, এই গেট গেট করে মানে টিক মার্ক দিয়ে চলে আসবেন, শেষ, নাও তোমার সাইট রেডি। সবগুলো ক্লিক মার্ক করলে তো সমস্যা হতে পারে স্যার, দেখতেছি। আপনি দেখে দেখে করবেন, আপনাদের শেখানো হয়েছে না, হ্যাঁ, তো এইভাবে করে দিয়ে এসে করবেন, আপনার কাজ শেষ। তার হচ্ছে এই যে মানে কাটাটা সোজা কত উপর দিকে তুলে দিলেন, 15 মার্ক আছে, আপনি 100 মার্ক করে দিলেন, এটাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার ওটা তো সিকিউরিটি নাকি স্পিড অপটিমাইজেশন? ওইটা হচ্ছে সিকিউরিটির। স্পিড স্যার ওই যে অপটিমাইজেশনে কি স্যার একটা যে জেটি ম্যাট্রিক্স এইরকম একটা ইয়ে আছে, ওইটা দিয়ে কি স্পিড অপটিমাইজেশন স্যার করা আমাদের যায়? কি স্পিড অপটিমাইজেশন কি দেখানো হয়েছে? এই স্পিড ওটা দিয়ে দেখা অপটিমাইজেশন? যায় আপনার আপনার না, স্যার, ওয়েবসাইট দিয়ে আপনার ওয়েবসাইট কতটা স্পিড ইয়ে আছে। এখানে স্পিড অপটিমাইজেশন আপনাদের দেখায়নি? না স্যার, দেখা নাই, এটা অনেক কাজ আসে। সিকিউরিটি দেখানো হয়েছে, ইউএস টেসিও। ওইটাতে টিক মার্ক দিয়ে 300 মার্কের উপরে তুলছিলেন একটা, সেটা দেখছি। তাহলে স্পিড অপটিমাইজেশন দেখানো হয় নাই? না স্যার, ওয়েবসাইট সিকিউরিটি দেখেছেন স্যার, না, ওয়েবসাইট স্যার। সিকিউরিটির কথা বলছেন আপনি? আচ্ছা তাহলে দেখি। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্পিড অপটিমাইজেশন দেখায়নি। আচ্ছা ঠিক আছে, স্পিড অপটিমাইজেশন দেখাবো, যদি না দেখাই থাকি, আমার তো মনে নেই। ওকে স্যার। নেক্সট ক্লাসে দেখাইন স্যার। আচ্ছা দেখাবো না, আছেই তো টাইম, সমস্যা নেই, নেক্সট ক্লাসে ফাইলে দেখাই দিলাম। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন আমাদের এই সাইটটাকে বাকিটুকু কাজ করি। এখন আমাদের এখানে কি একটা ইমেজ দিতে হবে। এই ইমেজের সাইজ কত? এই ইমেজের সাইজ কত? 728, তারপর হচ্ছে কি 90। তাহলে আপনি একটা কাজ করেন, এই সাইজে যদি দিতে চান তাহলে আপনার কোথায় যেতে হবে? আপনি একটু ফটোশপ ওপেন করেন, আবার ফটোশপ ওপেন করার পর বা আপনি যে কোনো একটা ইমেজ নেন, যে কোনো একটা ইমেজ, কিসের ইমেজ নেবেন? ধরেন একটা নেচার, দেখেন অবস্থা কি করে না করে। সঞ্জয় চন্দ্র পাল এখন আসার কোনো টাইম হইলো? না স্যার, আমি আগে থেকে আছি, আমি একটু ফোনের মধ্যে জয়েন হলাম, এই ল্যাপটপের সমস্যা হচ্ছে তো। আচ্ছা, আপনার তো এখানে ছবি দেয়, এখানে ছবি দেয় না, সেই জন্য। আচ্ছা তাহলে আমরা যদি করতে চাই তাহলে ধরেন এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, সেভ ইমেজ, এই ইমেজটা ডাউনলোড করে দিলাম, এই ইমেজটা উপরে দিব। এই ইমেজটা উপরে দেওয়ার জন্য এখন আমরা কি করতে পারি? আমরা একটু ফটোশপে যাইতে পারি। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেন বা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন। কি ওপেন করব এখন? ওপেন কোনটা? এই যে প্রো এসইও, এটা না, এসইও ওপেন। ওপেন করার পর এখন এটার সাইজ আমরা কি করব? কন্ট্রোল আল্ট্রা আই,
এটা সাইজ কত কত ছিল, কত কত ছিল সাইজ মনে আছে কারো? 750 না? 750 বাই 90 না? 90 নিচে 90 750 নিচে হচ্ছে 90। 750 বাই 90, ওকে। দেখি এটা কি ছোট হয়ে যাবে? দেখি তো 650 বাই 90 না, না 628 90। তাহলে এত ছোট হয়ে গেল কেন? স্যার 728। 728? জি স্যার। আচ্ছা, তো 728 তো দিছে, তারপর তো এত ছোট কেন? স্যার ওখানে নিলে ঠিক হবে হয়তো ইমেজ সাইজ, আর রেজোলিউশনটা একটু বাড়াই দিলে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে একটু সেভ করে নিচ্ছি আমি। সেভ হচ্ছে লার্জ দিয়ে দিলাম, লার্জ ফাইল ম্যাক্সিমাম প্রগ্রেস বাই। এখানে কি, এখানে কিছু দেওয়ার দরকার নেই। ওকে, দেখি এখন হয় কিনা। ইমেজটা সেট করে নিই। এইখানে হচ্ছে এই ইমেজটা, এই হচ্ছে ইমেজটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, বা সিলেক্ট অ্যান ইমেজ, সিলেক্ট অ্যান ইমেজ। আচ্ছা, ধরেন কোন সময় যদি আপনার এটা ডিলিট হয়ে যায় তখন কি করবেন? ধরেন এটা আপনার ডিলিট হয়ে গেল, রিমুভ, তখন আপনি কি করবেন? অ্যাড উইজেট, কোথায় যাবেন? অ্যাড উইজেট, অ্যাড উইজেটে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করুন, দেখেন এখানে আপনাদের এইগুলো দেয়া থাকে, এই যে 728 বাই 90 দেয়া আছে, এখানে ক্লিক করেন, দেখেন এটা আবার চলে আসবে। এই দেখেন 728 বাই 90 আসছে, কিন্তু বাট এখানে ইমেজ দেন। এখন যদি আপনি ইমেজটা দেন তাহলে কি 728 বাই 90 টাইপের ইমেজটা এখানে চলে আসবে। কোন ইমেজটা? আচ্ছা, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি 728 বাই 90 ইউজ। ছোট হয়ে যায় কিনা আবার না, এই দেখেন ফিক্সড হয়ে গেছে, এখানে চলে আসছে। এখন যদি আপনি চান এখানে একটা টাইটেল দিবেন, টাইটেল দিতে পারেন। যদি একটা লিংক দিতে চান যে ইমেজে ক্লিক করলে কোনো লিংকে নিয়ে যাবে, তাহলে এখানে একটা লিংক দিয়ে দিতে পারেন। পাবলিশড আমরা দিয়ে দিলাম এমন। এখন হচ্ছে আমরা কি এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি, কারণ এখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা কোথায় যাব? তারপর হচ্ছে ফ্রন্ট পেজ স্লাইডার এরিয়া। এই যে এখানে হচ্ছে ফ্রন্ট পেজ স্লাইডার, এটা হচ্ছে এই ইমেজটার জন্য দুইটা ইমেজ একসাথে হয়ে গেছে, এটার জন্য বাজে দেখাচ্ছে। আমি এই ইমেজটা চেঞ্জ করে নিচ্ছি, ইমেজটা হাইড ইমেজ। এখনই চলবে, মানে এখনই ভালো লাগতেছে না? এখনই ভালো লাগতেছে, সমস্যা নেই। পাবলিশ করার পর এখন আমরা কোথায় ছিলাম? আমাদের উইজেটে কোথায় ছিলাম? এই যে ফন্ট স্লাইডার এরিয়া, ফন্ট স্লাইডার এরিয়ার মধ্যে এই দেখেন আমাদের এরিয়া এখানে সিলেক্ট করে। এখানে আপনি কোন স্লাইডারটা দেখাইতে চাচ্ছেন, আপনি জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন কি এখানে কয়টা স্লাইডার দেখাইতেছেন? এখানে কি দুইটা স্লাইড হচ্ছে না? এখানে কিন্তু দুইটা স্লাইড হচ্ছে। আপনি এখানে যদি তিনটা দিয়ে দেন তাহলে দেখবেন তিনটা স্লাইড হবে। তিনটা দিয়ে দিলে কি তিনটা স্লাইড এখানে হবে। মনে হচ্ছে এই একটা, দাঁড়ান চেঞ্জ হবে। এই দেখেন দুইটা ইমেজ গেল, আরেকটা ইমেজ যাবে। তিনটা হয়েছে, তিনটা ইমেজ। এখন লেটেস্টের জায়গায় আপনি যদি এখানে যেই এটা কি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, সেই ক্যাটাগরি এখানে শো করবে। যেমন হচ্ছে আপনি যদি ড্রিঙ্কস দেন তাহলে দেখবেন ড্রিঙ্কস এর গুলো এখানে শো করতেছে। ড্রিঙ্কস, এই দেখেন ড্রিঙ্কস এর মধ্যে কি ড্রিঙ্কস, ফুড, হেলথ, এই তিন ক্যাটাগরির মধ্যে এই পুশটা করা আছে। এই পুশটা করে কি তিন ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর যদি এখানে বলেন যে না আপনি কোর্স দিয়ে দিবেন, তাহলে কি স্পোর্টস দিয়ে দেন। কোথায় স্পোর্টস, কোথায় স্পোর্টস, স্পোর্টস দিয়ে পাবলিশ করে দেন। দেখেন এখানে কি স্পোর্টস এর গুলো শো করবে। চলে আসছে স্পোর্টস এর গুলো। এটা কি আমাদের কাজ ডান, শেষ। তারপর কোথায় যাব আমরা? নিচে হচ্ছে এরিয়া বেসিক স্লাইডার। এরিয়া বেসিক স্লাইডার বলতে এখানে দেখেন চারটা পোস্ট, এই যে এই চারটা পোস্ট এখানে। এখন যদি এখানে শো লেটেস্ট পোস্ট গুলো ই করেন, শো লেটেস্ট পোস্ট, তাহলে এখানে লেটেস্ট পোস্ট গুলো শো করবে। আর এখানে যদি কি ক্যাটাগরি সিলেক্ট করে দেন, তাহলে কি এখানে ক্যাটাগরি গুলো সিলেক্ট হয়ে গেল। এখানে ফিচারের জায়গায় যদি আপনি অন্য কিছু দিতে চান, যেমন হচ্ছে এখানে নিউজ দিতে চান, দেখি পলিটিক্স দিলে পলিটিক্স এর গুলো আসবে। পলিটিক্স এর কি চারটা আছে না? পলিটিক্স এর তিনটা, পলিটিক্স এর তিনটা পোস্ট করা। আপনি পলিটিক্স চেঞ্জ করে যদি এখানে অন্য কোনো কিছু দেন, যেমন হচ্ছে ড্রিঙ্কিং না ফ্যাশন, যদি ফ্যাশন দেন তাহলে ফ্যাশনের গুলো এখানে শো করবে। লুকস ফর দা, ঠিক আছে, রোশন
কালার ইউর হেয়ার, নিউ স্টাইলিং কালেকশন। বুঝতে পারছেন এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়? প্রণব সরকারও কি আগে ক্লাসে ছিলেন? প্রণব সরকার, প্রণব সরকার। হ্যালো, শুভ সরকার আইডিতে ঢুকছিলাম স্যার। আমি গুড ফোনে ছিলাম তো, এখন কম্পিউটারে বসলাম। গুড। তারপর হচ্ছে কি আমরা এটাকে কি রান করে দিলাম। এখানে আমরা চারটে, এখানে যদি আমরা তিনটা দেখাতে চাই তাহলে কি এখানে তিনটা ক্লিক করলে আমাদের তিনটা শো করবে। বুঝতে পারলাম? আমরা তিনটা দিয়ে পাবলিশ করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের পাবলিশ করে তিনটা দিয়ে। দেখেন এখানে তিনটা পুশ দেখাবে। দেখেন এখানে লোড নিচ্ছে। কি হইলো, এত লোড নিচ্ছে কেন? প্রবলেম তো আর কথা না। হ্যাঁ দেখেন, এই দেখেন কয়টা কয়টা শো করতেছে? তিনটা। আর যদি পাঁচটা দেন তাহলে কিন্তু শো করবে না, কারণ এখানে চারটার বেশি শো করানো যাবে না। এখানে কি চারটার বেশি শো করানো যাবে। আপনি যদি পাঁচটা দেন, দেখেন এখানে পাঁচটা দিলে শো করে কিনা। হ্যাঁ শো করছে, এই দেখা যায় নিচে শো করছে। তার মানে আপনি এর থেকে বেশি দিতে পারেন, বাট এটা সুন্দর দেখার জন্য, কারণ এদিকে স্পেসটা খালি হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি এটাকে পাবলিশ করে দিলাম। তারপর আর কি আছে? তারপর স্লাইডার এরিয়া, এটা কি পেজ? আচ্ছা এখানে দেই। এখানে কি আচ্ছা এখান থেকে মাত্র গেলাম, তাই না? বুঝছো এটা? এখানে কি দেওয়া আছে? ফিচার পোস্ট। এখানে ফিচার পোস্ট গুলো দেখা যাবে। এই দেখেন ফিচার পোস্ট কোনগুলো দেয়া আছে? হেলথের পোস্ট গুলো, এই যে দেখেন হেলথের পোস্ট গুলো এখানে করা আছে। আপনি চাইলে এই পোস্ট গুলো চেঞ্জ করে অন্য কিছুর পোস্ট দিয়ে দিতে পারবেন। দেখেন এখানে কয়টা শো করছে? পাঁচটা। 1 2 3 4 5টা। এখন আপনি এখানে কি করেন? হেলথ না দিয়ে আপনি এখানে কি দিয়ে দেন? ফিমেল দিয়ে দেন। দেখেন এখানে ফিমেলের পোস্ট গুলো শো করবে। এই যে ফিমেল, এখানে একটা পুষ্টি করা, মানে ফিমেল দুইটা পোস্ট করা আছে, এই একটা ফিমেলে, আর বেশি পোস্ট করা নেই। আপনি যদি একটু কোথায় স্পোর্টসে যান তাহলে দেখবেন স্পোর্টসের গুলো শো করবে। স্পোর্টস, এখন দেখেন এই যে স্পোর্টসের পাঁচটা শো করতেছে, 1 2 3 4 5। আপনি যদি চান এখানে চারটে শো করাবেন তাহলে কি চারটে দিলে চারটা শো হয়ে যাবে। এখানে সবকিছু হচ্ছে ক্যাটাগরির খেলা। এখানে সবকিছু কি ক্যাটাগরির খেলা। ডান। আমরা এটাকেও ডান করে ফেললাম। তারপর হচ্ছে কি আমাদের পেজ কন্টেন্ট মিডল লেফট, মানে মিডল লেফটে, মানে মাঝখানের সাইডে লেফট মানে কি এইদিকে কি দেয়া আছে? ফিচার পোস্ট। এইখানে দেখেন ফিচার পোস্ট গুলো সিলেক্ট করা আছে। কি ফিচার পোস্ট গুলো সিলেক্ট করা আছে? কি ফ্যাশন। এই দেখেন ফ্যাশন এখানে দেয়া আছে। আপনি চাইলে এখানে ফ্যাশনটা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিতে পারেন। দেখুন এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুট, তাহলে দেখবেন এখানে ফুটের গুলো শো করবে। এই দেখেন ফুটের গুলো শো করতেছে। স্যার এগুলো পিকচার কিভাবে চেঞ্জ করব স্যার? পিকচার চেঞ্জ করবেন? জি স্যার। এইগুলার পিকচার চেঞ্জ করার জন্য তো আপনাদের যেতে হবে, মানে যে যেখান থেকে পোস্ট করছেন ওইখানে গিয়ে চেঞ্জ করতে হবে। পোস্টে গিয়ে চেঞ্জ করতে হবে, মানে যে এডিট অপশনে এইগুলো যেতে হবে, হোমের এডিটে গিয়ে হোমে এডিট অপশনে গিয়ে চেঞ্জ করতে হবে। এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। বাট অ্যাড শুধু বুঝতেছি স্যার। মানে স্যার শুধু এটা তো অ্যাড, বলা যায় হ্যাঁ কাস্টম এডিটের মাধ্যমে তো করতে হবে, যেটা ডিফল্ট ভাবে হ্যাঁ এডিটর আছে ওটাই করতে হবে না? হ্যাঁ, এটা হচ্ছে শুধু দিয়ে করতে হবে। তোমার শুনে আমরা এটাকে ভালো হইতো স্যার। হ্যাঁ দেখাবো, একটু ওয়েট করেন। আমি একটা ক্যাটাগরি অ্যাড করে দেখাবো আপনাদের। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখান থেকে ব্যাকে গেলাম। তারপর হচ্ছে ফন্ট পেজ কন্টেন্ট মিডল রাইট। এই যে মিডল রাইটের কোনগুলো? এইগুলো একটু স্টাইল টু যান। দেখেন এখানে কি এই যে এইগুলো এখানে শো করে রাখছে কি স্পোর্টস। এখানে কি স্পোর্টস। আপনি যদি চান এখানে স্পোর্টস না দিয়ে অন্য কিছু দিবেন, যেমন হচ্ছে কি লেটেস্ট, তারপর হচ্ছে কি যদি লেটেস্ট গুলো দিয়ে দেন এই লেটেস্ট পোস্ট গুলো এখানে শো করবে। দেখেন লেটেস্ট পোস্ট, এগুলো কি সবার পরে এই পোস্ট গুলো করা হয়েছে এখানে। আপনি এগুলোর কি
লেটেস্ট পোস্ট এখানে দেখেন নাম দেওয়া আছে স্পোর্টস। আপনি যদি এটার নাম কি স্পোর্টস না দিয়ে লেটেস্ট পোস্ট দিয়ে দেন তাহলে কি এখানে লেটেস্ট পোস্ট গুলো শো করবে। এখানে লিখে দেন হচ্ছে আপনি কি লেটেস্ট পোস্ট, লেটেস্ট পোস্ট, লেটেস্ট পোস্ট পাবলিশ। দেখেন এখানে লেটেস্ট পোস্টটা কি চলে আসছে, লেটেস্ট পোস্ট। জি স্যার। তার মানে এখানে আমরা এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে নিতে পারতেছি। ওকে, তারপর গেলাম কোথায়, ফন্ট পেজ কন্টেন্ট বাটন সেকশন। ফন্ট পেজ কন্টেন্ট বাটন সেকশনে যাচ্ছে একটু। এই পোস্ট, তাই তো, এই পোস্ট গুলো দেখতেছিলাম। এখন আমরা কি এখানে কি 728/90। আচ্ছা এই দেখেন 728/90 আরেকটা বিজ্ঞাপন আছে। এই বিজ্ঞাপন কোনটা? 728/90 বিজ্ঞাপন। আচ্ছা এটা কোথায় চলে গেছি আমরা? আচ্ছা এখানে ফন্ট পেজ কন্টেন্ট বাটন সেকশন। কন্টেন্ট বাটন সেকশনের কি এখানে কি একটা দেওয়া যায় নাকি? এই ইমেজটা কোথায় দেওয়া আছে আমাদের? এই যে এখানে, এই যে 728/90। আমরা চাইলে কি এখানে একটা অন্য একটা অ্যাড দিয়ে দিতে পারি। সেম ভাবে ওই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। এই দেখেন এই ইমেজটা আবার দিয়ে দিলাম। দেখেন ইমেজটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এই তো অ্যাড চলে আসছে আমাদের। হচ্ছে কি আমাদের অ্যাড দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। তারপর নিচে আর কি ফিচার দিয়ে আছে এখানে আবার লেআউট উইথ দি ফিচার পোস্ট। এখানে ফিচার পোস্টার এখানে কি লেআউট গুলো চেঞ্জ করা যাচ্ছে বা কি টেকনোলজি এখানে দেওয়া আছে। কি এই যে টেকনোলজি, এই পোস্ট গুলো আপনি যদি চেঞ্জ করতে চান বা কয়টা শো করাইতে চান তাহলে এখান থেকে শো করতে পারবেন। এখানে 4টা শো করানো আছে, আপনি চাইলে বেশিও শো করাইতে পারেন। তারপর শো লেটেস্ট পোস্ট, এগুলো তো আপনারা অলরেডি জানেন। এখানে টেকনোলজি না দিয়ে আমরা এখানে কি দিয়ে দিতে পারি, এখানে ফ্যাশন দিয়ে দিলাম। এখানে ফ্যাশন দিয়ে দিলাম, এখানে ফ্যাশনের পোস্ট গুলো শো করবে। তারপর হচ্ছে পাবলিশড। আর কোথায় যাব? এখানে অ্যাডভান্স, এটা কি অ্যাবভ দা ফুটার। এখন আমরা ফুটার কি, ফুটারে আরো যদি কিছু অ্যাড করতে চাই, ধরেন আমাদের এই ফুটার এখানে যদি আমরা একটা কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড উইজেটে গিয়ে আমরা অ্যাড করতে পারবো। যেমন আমরা এখানে কতটুকু বড় বা কতটুকু দিতে যাচ্ছি, এই 728 যদি একটা দিয়ে দিই তাহলে দেখুন এখানে একটা শো করবে। বাট শো করলে কি আমাদের তো এখানে ইমেজটা নিয়ে আসতে হবে। ধরেন এই ইমেজটা দিয়ে দিলাম, ইউজ ইমেজ। এখানে অ্যাডটা আসে কিনা, এই দেখেন ফুটারের আগে আমাদের একটা অ্যাড চলে আসছে। ফুটার আগে আমাদের একটা অ্যাড চলে আসছে। আমরা চাইলে কি এভাবে অ্যাড গুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। বুঝতে পারলাম আমরা। তারপর হচ্ছে ফুটার সাইডার। এখন হচ্ছে এই ফুটার সাইডারের অপশন। এখন এই দেখেন এখানে ফুটার সাইডার 1, ফুটার সাইডার 1 কি দেয়া আছে, অ্যাবাউট আস। অ্যাবাউট আস যদি দেখেন এখানে অ্যাবাউট আস লেখা, আপনি চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারেন। তারপর এখানে কি কিছু ডিজাইন করা আছে, এখানে কালার ম্যাগ লেখা আছে। তারপর কি একটা ইমেজ দেয়া আছে কালার ম্যাগের। এই দেখেন একটা কালার ম্যাগের কি একটা ইমেজ দেয়া আছে। ইমেজটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কোন পর্যন্ত, এই যে এসআরসি থেকে এইচটিটিপিএস, এখান থেকে কি ইমেজটুকু আপনি চেঞ্জ করে যখন ইমেজটা আপলোড করবেন সেই ইমেজটুকু এখানে দিয়ে দিলে আপনার কি এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। বাট এখন চেঞ্জ করলে অনেক বড় হয়ে যাবে। আমি আপাতত এটা চেঞ্জ করলাম না। এই হচ্ছে আমাদের অপশন। তারপর আমরা কোথায় যাব, অ্যাবাউট আসার পর হচ্ছে আমাদের ফুটার স্লাইড বা 2। ফুটার স্লাইড বা 2 এর মধ্যে কি এই লিঙ্কগুলো এভাবে দেয়া আছে। এখানে কি দেয়া আছে, ইউজফুল লিঙ্ক। এখানে কি কিছু ইউজফুল লিঙ্ক দেয়া আছে, ইউএল এগুলো তো আপনি দিয়েছিলাম আপনাদের ওই যে আগের ব্রেথনে একটা অপশন কিন্তু দেখানো হয়েছিল, ভুলে যাচ্ছেন সবকিছু। জি স্যার, ছিল স্যার লিংকের অপশন। তারপর হচ্ছে আর কি এই 3 এর মধ্যে এইগুলোই হচ্ছে কি আদার্স থিম গুলো শো করছে। তারপর হচ্ছে কালার ম্যাক প্রো। এই দেখেন ফুটার স্লাইডার 4 এ যদি দেন তাহলে দেখবেন কি এখানে দুইটা দেয়া আছে, একটা ইমেজ, একটা দেয়া আছে কি একটা ইমেজ। এখানে একটা টাইটেল দেয়া আছে কালার ম্যাক প্রো নামে। তারপর কি এখানে একটা লিংক দেয়া আছে আর এখানে একটা ইমেজ দেয়া আছে। সমস্যা নাই, এগুলো নিলাম না। তারপর হচ্ছে কি আর নিচে আরেকটা অপশন দেয়া ছিল, ওটা হচ্ছে এই নিচের অপশন কিছু কন্টেন্ট নেওয়ার জন্য আরেকটা। এই দেখেন টেক্সটের মধ্যে কি কিছু ট্যাগ দিয়ে দিছে, এই টেক্সট গুলো এখানে শো করতেছে। আমাদের সবকিছু দেখা শেষ।
এভরিওয়ান? ইয়েস স্যার। জি স্যার। গুড। এখন শুধু স্যার পিকচারটা চেঞ্জ করা। কি পিকচার গুলো স্যার চেঞ্জ করবো স্যার। পিকচার গুলো চেঞ্জ করার জন্য? আচ্ছা সমস্যা নেই, পিকচার গুলো চেঞ্জ করার জন্য আমাদের আপাতত এখানে কোনো কাজ নাই, আমাদের যাইতে হবে হচ্ছে ড্যাশবোর্ডে। আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এটি কেটে দিচ্ছি। এখান থেকে যাচ্ছি ড্যাশবোর্ডে, প্রথম আলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন যাবেন আপনি কোথায়, একটু পুস্ট থেকে অল পুস্টে। কোথায় যাবেন? পোস্ট থেকে অল পোস্টে। অল পোস্টে যাওয়ার পর দেখেন এখানে সবগুলো পোস্ট করা আছে, দেখছেন এখানে সবগুলো পোস্টই কি করা আছে। আপনি যদি একটু ক্যাটাগরিতে যান দেখেন এখানে সব ক্যাটাগরি গুলো তৈরি করা আছে। দেখেন বিজনেস, ড্রিঙ্কিং, এন্টারটেনমেন্ট। এখন আপনি যদি এখানে নতুন একটা ক্যাটাগরি দেন, সেই ক্যাটাগরিটা এখানে অ্যাড করতে পারবেন। নিউ ক্যাটাগরি, নিউ ক্যাটাগরির নাম কি দিবেন? যে কোনো একটা ক্যাটাগরির নাম দিতে পারেন, যেমন হচ্ছে আমার নাম দিয়ে দিলেন রূপক। আমাদের ক্যাটাগরির নাম কি? রূপক। এখন থেকে আমরা যে পোস্ট গুলো করবো সেই পোস্ট গুলো কি রূপকের আন্ডার যাবে। আর বাকি যেগুলো আছে এগুলো এডিট করতে পারেন আপনি, যেমন হচ্ছে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং যদি এডিটে যান, এডিটে গিয়ে আপনার এগুলো এডিট করতে পারেন। এটা নাম কি? ড্রিঙ্কিং। তারপরে যে ক্যাটাগরি, প্যারেন্টস ক্যাটাগরি এতগুলো দেওয়া আছে, বা একটা প্যারেন্টস ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আমার নাম দিয়েছিলাম, কয়টা এখন শো করছে, এই হচ্ছে রূপক, এই ক্যাটাগরিতে দিয়ে দিলেন, আপডেট আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমরা যে পোস্ট গুলো করি এই পোস্ট গুলো কি আমরা এখানে দিব, যেমন হচ্ছে অল পোস্টে যাচ্ছি, অল পোস্ট। অল পোস্টে যাওয়ার পর এখন যদি আপনি পোস্ট গুলো ডিজাইন করতে চান, এই যে এখানে সব পোস্ট গুলো আছে, যেমন হচ্ছে কি এই ধরেন এই কফি, এই কফিটা কি এডিট করবেন, তাহলে হচ্ছে এডিটে যাওয়ার পর এখন এখান থেকে আপনি ইমেজ টিমেজ সবকিছু চেঞ্জ করতে পারেন। এই পোস্ট করা কি আপনারা পারেন না? ওকে সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। প্রথমে সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। স্যার বুঝতে মানে ভুলে যাচ্ছে। এই যে দেখেন এখানে আমাদের এই যে ইমেজটা দেওয়া আছে, তাহলে আমি ইমেজটা এখান থেকে যদি চেঞ্জ করতে চাই তাহলে কি রিপ্লেস ইমেজ বা রিমুভ ইমেজ দিয়ে এখানে সেট ফিচার ইমেজ দিয়ে আপনি ইমেজটা সিলেক্ট করেন। যেমন এই ইমেজটা আমি দিয়ে দিলাম, বাট ইমেজটা অনেক বড় যদিও, তারপরে কি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমরা এটা কোন ক্যাটাগরির মধ্যে পাবেন, এই দেখেন আমার নাম দেওয়া আছে, এই 4টা ক্যাটাগরির মধ্যে আমাদের কি এটা থাকবে আপডেট। আমরা কি আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সাইটে একটু ভিজিট সাইটে যাই, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর যদি একটু ভিজিট সাইটে যাই, ড্যাশবোর্ড থেকে কি না প্রথম থেকে ভিজিট সাইটে যাওয়ার পর এখন দেখেন কি আমার নামে কোনো ক্যাটাগরি তৈরি হয়েছে কিনা। দেখি কোনটার প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে তৈরি করছিলাম আমরা কিসের প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে তৈরি করছিলাম। সমস্যা না, আমরা এখানে একটু খুঁজে আমরা কি ফ্যাশন, এই দেখেন আমার না এটা তো আমার আগে ছিল, কোথায় চলে আসছে, এই যে দেখেন চলে আসছে কি ফ্যাশন, দেখছেন ফ্যাশনে চলে আসছে। এটা কি আমরা কয়টা ক্যাটাগরির মধ্যে দিয়েছিল, ফ্যাশন, ড্রিঙ্কিং, ফুড, হেলথ। দেখেন তো সবগুলোর মধ্যে চলে আসছে কিনা এই ইমেজটা। স্যার পুরো ছবিটা দেখা যাচ্ছে না কিসের জন্য, মাথা কাটা। ছবিটা আমাদের কারণ আমাদের ছবিটার রেজোলিউশন বেশি, ছবিটার হাইট ঠিক নাই, রেজোলিউশন ঠিক নাই আমার ছবিটার। দেখেন তারপরে তাহলে যদি আপনি ছবিটা চেঞ্জ করেন তাহলে আবার কোথায় যাবেন, কোনটা আমরা কপির মধ্যে চেঞ্জ করছিলাম না এডিট, একটু কপির মধ্যে থেকে এডিট করছিলাম, তাহলে আপনি আবার এডিটে যান, এডিটে যাওয়ার পর আবার কপি দিয়ে দেন, দেখবেন এখানে কপি ইমেজটা চলে আসবে। আপনার এই ইমেজের রেশিও গুলো ঠিক রেখে দিতে হবে। আমার ইমেজটা অনেক বড়, ইমেজটা কি অনেক বড়, সেই জন্য এরকম বড় দেখা যাচ্ছে। এখন আপনি যদি চান এখানে কি এই মেয়ের ইমেজটা দিয়ে দিবেন এই কপির জায়গায়, তাহলে দিয়ে দিতে পারেন সেট ফিচার ইমেজ। দেখি তো এই ইমেজটা কতটুকু, এই ইমেজটা হচ্ছে 159 কেবি বাই না সরি 1280 বাই 853, তাই তো 1280 বাই 853। তাহলে আমরা আমাদের সাইজটা এরকম করি 1280 বাই 853। তাহলে আমরা একটু এডিটে যাই, এডিট ইমেজে যাওয়ার পর 1280 বাই কত ছিল এখানে, এটা তো আমরা চেঞ্জ 853 এটা তো এখানে চেঞ্জ করতে পারবো না, কারণ এটা চেঞ্জ করলে এখানেও চলে যাবে 800 সরি মানে রেজোলিউশন বেশি স্যার, এটা চেঞ্জ হবে না স্যার। হ্যাঁ এটা রেজোলিউশনটা আমরা চেঞ্জ করতে পারি শুধু একমাত্র কোথায় গিয়ে, আমরা এডিটর এই যে ফটোশপে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি। ক্রপ করলে হবে না স্যার? না ক্রপ করলে তো কেটে যাবে। আর দেখেন আমি ফটোশপে যান, আপনাদের যেহেতু এত শখ আমি ফটোশপে গিয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। একটু ফাইল থেকে ওপেন করতেছি, ফাইল থেকে ওপেন,
ওপেন করতেছি। কোন ফাইলটা আমাদের, এটা কোথায় আছে? এটা দেখুন আমার পুরা থেকে এই ছবিটা নিয়ে নিবে, বুঝতে পারতেছি না? ডেস্কটপে তো ছিল। আচ্ছা, এটা ডেস্কটপ থেকে পার্সোনাল স্যার, পার্সোনাল না, বুঝতে পারতেই তো। পার্সোনাল যাওয়ার পর এখন হচ্ছে আমাদের নিউ ফোল্ডার থেকে এই হচ্ছে রূপক, ধরেন এই ইমেজটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন এটা রেশিও ঠিক করব, কন্ট্রোল আল্টা আই। এখন আমাদের এখানে রেশিওটা ঠিক করে দেন। কত ছিল রেশিও? 1200 কত ছিল? 1280। 1280 বাই কত ছিল? 853 দেন। 853 1280 বাই 853। ওকে, আমরা দেখি এই যে ইমেজটা এই সাইজ ছিল, তাই তো? ইমেজটা এই সাইজ করার পর এখন এটাকে আমরা সেভ করব। দেখেন ইমেজটা কেমন ফেটে ফুটে গেছে, মানে এটা রেশিওটা একদমই ঠিক নাই। তারপর হচ্ছে ফাইলে গিয়ে হ্যাঁ সেভ ইমেজ, সেভ এস দিলে আমরা এটা কোথায় সেভ করব? ধরেন এটাকে আমরা আপাতত এখানে সেভ করে দিলাম না, আমরা এটাকে সরাসরি ডেস্কটপে সেভ করতেছি। সরাসরি ডেস্কটপ এটাকে সেভ করে দিলাম। ওকে, এই দিয়ে দিলাম হাই। ওকে, আমাদের কি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমাদের আপাতত এগুলোর কাজ নাই, কেটে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে আপলোড করব। সেট ফিচার ইমেজ থেকে ইমেজটা নিয়ে আসি। কোথায় আছে? সরি, সেট ফিচার ইমেজ ক্যান্সেল। এখন ইমেজটা নিয়ে আসি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপ। এই হচ্ছে আমাদের ডেস্কটপে কোথায়? আচ্ছা, ডেস্কটপ এইভাবে শো করতেছে, তো খুঁজে পাইতে একটু প্রবলেম হবে। এই যে এইটাই ইমেজ জেপিজি, এইটাই মেবি। জি স্যার। তারপরে কি এত বড় নাকি? এটাকে সেট ফিচার ইমেজ হিসেবে সেভ করে দিলাম। দেখেন কিরকম অবস্থা। আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন হচ্ছে সাইটে যে আবার রিলোড দেন, দেখেন এখন মুখ সহ দেখা যাবে। এই দেখেন মুখ সহ দেখা যাচ্ছে, বাট ওই ইমেজের মতন কি দেখা যাচ্ছে? কি একটা অবস্থা দেখা যাচ্ছে। না স্যার, মানে স্যার লম্বা থেকে স্যার আপনাকে খাটো বানাইছে স্যার, আপনার গোস্ত চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, কি আমরা কি এখন সব পোস্ট গুলো এভাবে করতে পারবো? সব পোস্ট গুলো ডিজাইন করতে পারবো? পারবো সবাই? বলতে বাংলায় পারবো, ইংলিশে বাংলা। হ্যাঁ, আপনারা তো বাংলা করবেন। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা এই সাইটে তৈরি করবেন, আমি আগামী ক্লাসে দেখবো। এরকম ভাবে একটা পত্রিকা তৈরি করবেন আপনারা। স্যার আমারটা কি করবেন স্যার? কেন? আমার তো ডোমেন হোস্ট নাই স্যার। স্যার আমি ভিডিও করে দেব স্যার। লোকাল হোস্টেই করব এখন স্যার। লোকাল হোস্টে করে আমাকে সরাসরি দেখাবেন, স্ক্রিন শেয়ার করে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই স্যার, ভিডিও করে পাঠিয়ে দেওয়া যাবে এখন। ভিডিও করে পাঠাইলেন বা আপনি স্ক্রিন শেয়ার করে দেখালেন। এখন যদি আমরা একটু পেজে যাই, পেজ থেকে অল পেজ দেখে আমাদের কোনো পেজ তৈরি করা হয়েছে কিনা দেখেন। এখানে এই পেজগুলো কিন্তু তৈরি করা হয়েছে। কন্টাক্ট, এটা কি ডোনেশন কনফার্ম, এটা কি ডোনেশন ফেল, তারপর কি লাইভ স্লাইড বার, অনেক কিছু কি এখানে অ্যাড করা হয়েছে। এগুলো হচ্ছে পেজ হিসাবে কিছু অ্যাড করা হয়েছিল এখানে। এই পেজগুলো কোথায় শো করতেছে? পেজগুলো এখানে কিছু কিছু জায়গায় শো করতেছে। তারপর হচ্ছে কি কমেন্টস, আমরা একটু যদি যাই অ্যাপারেন্স থেকে, কোথায় অ্যাপারেন্সের ভিতর এত কিছু ডেমো ইনপুট ব্যাকগ্রাউন্ড সমস্যা নেই। আমরা অ্যাপারেন্স থেকে কাস্টমার জন্য গিয়ে কালার মেক অপশন না, আমরা কি করতে যাচ্ছি? মেনুতে যাব, তাই না? অ্যাপারেন্স থেকে একটু মেনুতে যাচ্ছি। এখান থেকে মেনুতে যাওয়ার পর দেখেন কি প্রিমিয়াম থিম, এখানে প্রিমিয়াম থিম সিলেক্ট করে আছে। প্রিমিয়াম থিমের ডেমোগুলো দেখাবে, আর আপনি যদি এটা দেন তাহলে ডেমোগুলো দেখাবে আপনি যেটা শো করতে চান। এই দেখেন প্রিমিয়াম থিম লেখা আছে, তারপর প্রিমিয়াম থিমের মধ্যে এগুলো শো করবে। আর হচ্ছে কি প্রিমিয়াম থিম ছাড়া অন্য থিম দিলে কোনগুলো শো করবে। এখানে প্রিমিয়াম থিম, এখানে কি প্রাইমারি থিম দিয়ে সিলেক্ট করে দিলে কি প্রাইমারি থিমের গুলো এখানে, প্রিমিয়াম থিমের গুলো এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড এই লিংকের ভিতর স্পোর্টস, পলিটিক্স এগুলো কি ক্যাটাগরি হিসেবে অ্যাড করানো হয়েছে প্রাইমারিতে। দেখছেন কিভাবে করানো হয়েছে? আপনারা আগামী ক্লাসে এই সবগুলো দেখে কাজ করে তারপর আসবেন। নামাজের সময় চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি এভরিওয়ান।
ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আর